এখনো ঘুমাস? তোর এই বদ অভ্যেসটা যে কবে যাবে? ক্যাটকেট করিস না তো, তাড়াতাড়ি বল, ঘুমাবো। শোন, আমি বাইরে যাচ্ছি, ভার্সিটি জরুরি। যা ভাগ। এই বাসা চলে আয়, আম্মা তোকে একটা কাজ দেবে, আধ ঘন্টার মধ্যে আসতে হবে, না আসলে কাজটা হবে না। পারবো না আমি এখন, আর ঘুমাতে হবে। বাই। শুভ কি বললো? বলেছে আসতে পারবে না, ওর নাকি আরো ঘুমাতে হবে। তাহলে আমার কাজটা যে জরুরি, আর তোর কি আজকে ভার্সিটিতে না গেলেই নয়? রুবাই, আজকে না গেলে কি হবে? আমার তো মা, শুভ ঠিকই চলে আসবে, তুমি কোথায় কোথায় যাবে ওকে নিয়ে যেও, আমার আজকে ভার্সিটিতে যেতেই হবে। তুই না বললি ও এখন আসবে না, ঘুমাবে? ওটা তোর মুখের কথা, ঠিকই চলে আসবে। তবু তুই আরেকবার একটা ফোন করে দেখ, যদি ঘুমিয়ে পড়ে। মা আমি যাচ্ছি, যদি ও 1 ঘন্টার মধ্যে না আসে আমাকে ফোন করো। ওকে, বাই। সকালবেলা তোকে খুব জ্বালালাম তাই না? কি করব বল, ক্লাসটা এত ইম্পর্টেন্ট ছিল, মাও না এমন শুরু করলো, শেষ পর্যন্ত তোর ঘাড়ে চাপিয়ে বাঁচলাম। শেষ? এতটুকুই? তুই এক কাজ কর, তুই হাত দুটো জোর করে বল আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবো, বা ফিল্মের নায়িকাদের স্টাইলে বল তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুইও না, ঠিক আছে আমি আর বলবো না। তুই কি কোনো কিছু নিয়ে চিন্তিত? কিসের চিন্তা? একাকী নিশ্চিত জীবন। এই সেদিন যে ইন্টারভিউ দিয়ে আসলি, ওটার কি অবস্থা? শিট, ভুলেই গিয়েছিলাম, আজকে না রেজাল্ট দেওয়ার কথা, খবর কি? ও খবর, খবর হচ্ছে পুরনো, হয়নি। আসলে আমাকে দিয়ে কিছু হবে না। তোর উপর না মেজাজ খারাপ হয়। আরে পত্রিকার সাংবাদিকরা সাংবাদিকতার সুযোগ নিয়ে কত কাজ করে নিচ্ছে, আর তুই এত বছর ধরে সাংবাদিকতা করছিস, অথচ এখনো কিছুই করতে পারলি না। আরে তুই যাদের নিজের হাতে কাজ শিখিয়েছিস তারা কোন পজিশনে আছে দেখ, তোকে দিয়ে আসলেই কিছু হবে না। এটা কিন্তু তুই ভালো বলেছিস। আসলে কিছু সুবিধা পেতে হলে না কিছু সুবিধা দিতে হয়, আর আমার কাছে সুবিধা দেওয়ার মতো কিছুই নেই। আমি খুব সাধারণ একজন। তোর এই মহত্বটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি, আবার এই মহত্বটাই গায়ে জ্বালা ধরিয়ে দেয়। এই খবরদার হাসবি না, একদম না। বেতন তো পাসনি, এটা রাখ। আরে না, রাখ তোর কাছে, এটা আমার কাছে কিছু আছে, চলে যাবে। চলে গেলেও রাখ। হুম, থ্যাঙ্কস। হ্যাঁ, এখন বল, এখন বল যে তুই সারা জীবনের জন্য আমার কাছে কৃতজ্ঞ থাকবি। বল যে তোর এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। বল, শুরু কর শুরু কর। হুম, হাসছিস কেন? রুবাই, মানুষরা জন্মসূত্রে কিছু সম্পর্ক পায়, বাবা মা, ভাই বোন, চাচা চাচি, খালা খালু, এরকম অসংখ্য সম্পর্ক মানুষ জন্মের পরপরই পেয়ে যায়। চাইতে হয় না, খুঁজতেও হয় না, শুধুমাত্র একটা সম্পর্ক ছাড়া, সেটা হচ্ছে বন্ধু, যেটাকে খুঁজে নিতে হয়। এরকম হাজারো লাখো কোটি মানুষের মাঝখান থেকে একজন প্রাণের বন্ধু পাওয়া এত সহজ কথা না। আমাদের ভুল বন্ধুগুলো আমাদের সবসময় চারপাশ ঘিরে রাখে, বুঝতে দেয় না, সবে চাইলেই পায় না।
তোর মতো একজন প্রাণের বন্ধু পেলে আমার কিছু লাগবে না, আমার কিছু দরকার নেই। আমার কি মনে হয় জানিস, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। পৃথিবীর আর কোনো কিছু আমাকে কখনো কষ্ট দিতে পারবে না। জানিস, আমি যখন রবীন্দ্রনাথ পড়ি, ধর একটা কবিতা পড়লাম, তখন মনে হয় আরে এটা তো আমি বলতে চাই। অনেকক্ষণ ধরে তোর কথাগুলো শুনতে শুনতে আমার এরকম মনে হচ্ছিল যে তুই আমার অনেক কাজ যেমন তুই নিজের মতো করে নিজের মনে করে করে দিস, ঠিক তেমনি আজ তুই আমার হয়ে আমার মনের কথাগুলো বলে দিলি। কি ব্যাপার মা, কিছু বলবে? বলতে চাচ্ছিলাম, বলে ফেলো। আচ্ছা, শুভ তো ঢাকায় একাই থাকে তাই না? হুম, গ্রামে কে কে আছে? ওর বাবা মা আর 2 বোন। কেন মা? না, এমনিতেই। ও হ্যাঁ রে, বলছিলাম কি, কি কতক্ষণ ধরে বলছিলাম করছো? সত্যি করে বলো তো মা, কি বলতে চাইছো? আমাদের তো কেউ নেই, তুই আর আমি, আমাদের ছোট্ট একটা সংসার। যে কোনো বিপদ আপদে একটা ছেলে থাকলে কত সুবিধা বল। তো তুই একটা বিয়ে করে ফেল। তোমার সংসারে ছেলে দরকার, সেজন্য আমাকে বিয়ে করতে হবে? আরে না, সেজন্য করবি কেন? বিয়ে তো করতেই হবে, বয়সও তো কম হলো না। অবশ্যই বিয়ে করব, কিন্তু তোমার এই বাজার করার জন্য, খালা বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসব দরকার আমি বিয়ে করতে পারবো না মা। আমি তাকেই বিয়ে করব যে আমাকে বুঝবে, জানবে। তুই কি শুভকে পছন্দ করিস? হ্যাঁ, শুভকে আমি অসম্ভব রকমের পছন্দ করি, পৃথিবীর সবচেয়ে বেশি ওকে আমি পছন্দ করি। কিন্তু মা, তুমি যে অর্থে জানতে চাইছো সে অর্থে না। ও আমার অনেক ভালো বন্ধু, এর চেয়ে বেশি কিছু আমি ভাবতে পারি না। কিন্তু ও তোকে সবচেয়ে বেশি বোঝে, জানে। তুইও শুভকে সবচেয়ে বেশি বুঝিস, জানিস। তোদের আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো, এরকম পাওয়া খুব মুশকিল। তাছাড়া ওর সাথে তোর খুব ভালো ম্যাচ করার কথা, এমনটা আর কারো মাঝে পাবি না। দেখ, ভেবে দেখ। না পেলে না পাবো, নতুন কিছু পাবার আশায় আমি আমার এত পুরনো বন্ধুকে হারাতে চাই না। হারাতে চাস না বলেই তো বলছি, তোদের বন্ধনটা আরও গভীর কর, তাহলে আর হারানোর চান্সই থাকবে না। কী দিয়ে বাঁধতে বলছো তুমি? কাগজ দিয়ে? যে কাবিননামা কি যেন কাগজ থাকে, ওগুলি দিয়ে? বন্ধুত্বের মূলে কাগজ লাগে না, সার্টিফিকেট লাগে না, লাগে ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস। আমি তোদের এত তত্ত্ব কথা বুঝি না। তোমার এসব বোঝার দরকারও নেই। আমি তো বলেছি শুভকে আমি বিয়ে করবো না। আমি তোর ভালোর জন্যই বলছিলাম। মা, আমার ভালোটা আমি বুঝি। শুভর সাথে এত সুন্দর সম্পর্ক আমি ভাঙতে চাই না। হাজব্যান্ড অনেক পাবো, কিন্তু এরকম বন্ধু তো আমি পাবো না মা। দেখ, তুই যা ভালো বুঝিস, কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখিস। এসব ব্যাপারে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না, ভীষণ মেজাজ খারাপ হচ্ছে। তুমি যাও তো মা, প্লিজ তুমি যাও।
হ্যাঁ বল। ছাদে যা। মানে? যা না, আসমান ভর্তি চাঁদ, একদম তোর মুখের মতো, দেখলে প্রাণটা জুড়িয়ে আসে। তুই এখন কোথায়? রাস্তায়, অবারিত রাস্তা, উত্তরা লেকের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূর্ণিমা অবগাহন করিতেছি। ইস, তুই যদি এখন বেরোতে পারতি কত মজা হতো বলতো। আমরা দুজনে মিলে একসঙ্গে গল্প করতে পারতাম আর জ্যোৎস্না দেখতে পারতাম। শুভ, কয়টা বাজে খেয়াল আছে? জানি না, জানতে ইচ্ছাও করছে না। তোর এসব খামখেয়ালিপনা আমার একদম ভালো লাগে না। একসময় লাগতেও স্বীকার করি, কিন্তু শুভ, এখন বাস্তবতাটা একদম ভিন্ন। তোর এখন বয়স হয়েছে, এখন একটু একটু করে ভাবতে হবে। ঢাকায় বেকার ঘুরছিস ফিরছিস, গ্রামে তোর বাবা মা বোন, দায়িত্বগুলো বুঝতে হবে। কয়দিন পর তুই বিয়ে করবি, তখন? তুই তো একদম গুরুজনদের মতো উপদেশ দিচ্ছিস রে, মাস্টার মশাইদের মতো। ফাজলামো করবি না। তোর এই ঝাড়িটা কিন্তু একদম গৃহস্থ বউদের মতো হচ্ছে। মনে হচ্ছে যে একজন খামখেয়ালি হাজব্যান্ডকে তার বউ শাসন করছে। শুভ, শুভ, তুই আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমিও তোকে মাঝে মাঝে কেন বুঝি না। তুই আমাকে কেন এসব বলিস? আর কেন রাত বিরাতে চাঁদ উঠলে আমাকে কবিতা শোনাতে ইচ্ছে করে তোর? শুভ, তুই কি ভেতরে ভেতরে কোথাও ভাবিস যে একদিন আমাদের বিয়ে হবে? এটা কিন্তু খুব ভুল ভাবনা। মানুষগুলো কেন যে বন্ধুত্ব ধরে রাখতে পারে না, পরিণতির দিকে নিতে গিয়ে সবকিছু ভেস্তে ফেলে। অন্তত তোকে আমি এরকম ভাবিনি, কিন্তু তুইও। আমার এখন কিচ্ছু ভালো লাগছে না, আমি রাখি। সুপ্রভাত আন্টি। সুপ্রভাত। তুমি এত ভোরে, কোনো সমস্যা না তো? না, কাল সারা রাত মনের আনন্দে রাস্তা রাস্তায় হেঁটে বেরিয়েছি। ও, সে আনন্দটা কারোর সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে, তাই রুবাইয়ের ঘুম ভাঙাতে এসেছি। আমি ডেকে দিচ্ছি। না না, আপনার যেতে হবে না, ঘুমটা আমাকে ভাঙাতে হবে। যদি রাগ করে? সে দায়িত্ব আমার। আচ্ছা, যাও। কি রে তুই এত সকালে, তাও আবার আমার ঘরে? কাল রাতে আমাকে ঝাড়ি মারতে মারতে তুই নিশ্চয় টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছিলি, শেষ করতে পারিসনি, তাই তোকে সেই সুযোগ করে দিতে আসলাম। এখন তো যত ইচ্ছা আমাকে ঝাড়ি মার, তার ঝাড়ি মারা শেষ হলে তোকে নিয়ে ঘুরতে যাবো। হ্যাঁ, ঝাড়ি তো দেবই। তোর ঘুম ভাঙলে তো খুব ঝাড়ি মারিস আমার উপর। আর এখন কি আমার খেপা উচিত না? তো আমি তো তোকে খেপতেই বলছি, তুই খেপছিস না কেন? খ্যাপ। এই, একটা ঘুমন্ত মেয়ের ঘরে ঢুকিস কোন আক্কেলে রে, অভদ্রের মতো। এটা বোঝাতে যে আমি হচ্ছি তোর বন্ধু, আর বন্ধুর কাছে লজ্জা করা উচিত না। বন্ধু মানে হচ্ছে স্রেফ বন্ধু, সব লজ্জা ভনিতা করবি হচ্ছে সব হাজবেন্ডের সঙ্গে পুতু পুতু করে, আমার সঙ্গে না। এখন বল, কালকে কার উপর খেপছিলি? কারোর উপর না। আন্টির উপর রাগ করে আমার উপর ছাড়লি? সেটাই আন্দাজ করেছিলাম, এই জন্য একটু রাগ করিনি। অবশ্য রাগ করা উচিত ছিল, কারণ কালকে রাতে তুই অনেক উল্টাপাল্টা বলেছিস। তারপরও দেখ কত ভালো, সেই আশুলিয়ার কোন কোনা থেকে খুঁজে টুজে তোর জন্য জারফুল নেই 7 সকালবেলা দিচ্ছি। অবশ্য টেনশন করিস না, কারণ প্রেমিকরা দেয় হচ্ছে লাল গোলাপ, আর আমি তোকে দিচ্ছি এই বেগুনি রঙের জারুল ফুল। আমার হাত থেকে কিন্তু তোর প্রেম টেম হয়ে যাবে না। শুভ, মারবো এক থাপ্পড়। তোকে রাস্তায় রাস্তায় ঘুরতে নিষেধ করেছি না? আচ্ছা, তোর সমস্যা কি রে? তুই এরকম টিপিক্যাল বউয়ের মতো আমাকে শাসন করছিস কেন? প্রবলেম কি তোর? এই, তুই ওই ঘরে যা তো, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। থ্যাঙ্কস, যা। টিপিক্যাল বউদের মতো আবার লেট করিস না, তাড়াতাড়ি আয়। এই জন্যই তোকে আমার এত ভালো লাগে।
তুই আমার অনুভূতিগুলি বুঝিস। আর এর জন্য তোকে আমার একটু ভালো লাগে না, কারণ তুই আমার অনুভূতিগুলো একটু বুঝিস না। কালকে রাতে কি বলেছিলি মনে আছে? ধ্যাত, ওগুলো তো রাগের মাথায় বলেছি। মার সাথে এমন রাগ হয়েছিল না। কেন, কি হচ্ছে? বিয়ে করতে বলে। বিয়ে? বাহ, দারুণ তো। তুই বিয়ে কর, বিয়ে খাই। আরে সেটা হলে তো ভালোই হতো, কিন্তু বিয়ে তো করতে বলে তোকে। কি বলে? আমাকে বিয়ে করতে বলে? আর তুই আমাকে বিয়ে করতে বলে? আস্তে 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 হাস, এখানে লোকজন শুনবে। ও গড, হাউ ফানি। তুই সকালবেলা আমার হাতে বাজারের ব্যাগ দিয়ে বলছিস, ও যাও তো একটু বাজার করে নিয়ে এসো তো, আলু পটল আর রুই মাছ নিয়ে এসো তো। চিন্তা করে দেখ মেজাজটা কেমন খারাপ হয়। মেজাজ তো খারাপ হওয়ারই কথা, কিন্তু তুই বিয়েটা করে ফেল। পরের বুড়ি টুড়ি হয়ে যাবি, কেউ বিয়ে করতে চাবে না, পরে দেখা যাবে যে আমার সঙ্গে তোর বিয়ে দিচ্ছে। তার আগে যেন আমার মরণ হয়। ফি আমার লাভ। ওগুলো তোর জুনায়েদ ভাই, তোর বাবার বন্ধু ইউসুফ সাহেবের ছেলে। অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা বস, আমি একটু আসছি। বসু। হ্যাঁ, কেমন আছেন আপনি? জি ভালো, আপনি? জি ভালো। ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে। আপনি মনে হয় বাইরে থেকে এসেছেন, তাই আপনাকে আজকে বিরক্ত না করি, আপনি রেস্ট নিন। না না, কোনো অসুবিধে নেই, আপনি বসুন। হ্যাঁ, আমার এমনি যেতে হবে, নাটক শুরু হয়ে যাবে। কিসের নাটক? শিল্পকলা এক্সপেরিমেন্টাল থিয়েটারে। আপনি থিয়েটার দেখেন? দেখতে পছন্দ করি। কেন, আপনি? আসলে আমাদের এখানে থিয়েটার দেখার চর্চাটা খুবই কম। অনেকবার ভেবেছি যাব, কিন্তু সময় এবং সঙ্গীর জন্য যাওয়া হয়নি। কেউ থিয়েটার দেখতে চায়, ভালো বই পড়তে চায়, গান শুনতে চায়, বা ভালো ফিল্ম দেখতে চায়, শুনলেই ইচ্ছে করে তাকে গিয়ে সাহায্য করতে। কিন্তু আপনার সাথে আজকে আমার প্রথম পরিচয়, তাই আপনাকে থিয়েটারে যাওয়ার প্রস্তাব করতে পারি না, আর ভদ্রতা জ্ঞানে উচিতও না। তবে আমি যদি আপনার কখনো কোনো সাহায্যে আসতে পারি, অবশ্যই আমাকে বলবেন। আসলে অভদ্রভাবে প্রস্তাব দিলে সেখানে যাওয়া যায় না, কিন্তু আপনার মতো এত সুন্দর করে বললে উৎসাহটাই বেশি পাবো আশা করি। তাহলে তো আমি নিজেকে ধন্য মনে করব। আজ না, তবে আপনার সাথে যেতে আমার আপত্তি থাকবে না, উৎসাহটাই বেশি থাকবে। আপনি কথা বলেন অনেক সুন্দর করে। নিশ্চয়ই আপনার চেয়ে বেশি না? সে তর্কে আর আজকে আর না যাই, আমি বরং আজকে উঠি। ঠিক আছে। কি রে, ছেলেটাকে কেমন লাগলো? ওনাকে ওখানে বসে থাকতে দেখে তোমার দূরভিসন্ধি দিয়ে আমি বুঝে গিয়েছি। সত্যি বলছি মা, ছেলেটাকে আমার ভালো লেগেছে। অসম্ভব ভদ্র এবং মার্জিত, এখন তো এসব পাওয়াই যায় না। তাহলে কি আমি আলাপ করবো? তুমি এত পাগল হয়ে গেলে কেন বলো তো? বলেছি তো পছন্দ হয়েছে, কিছুদিন দেখি, যদি ভালো লাগে তবে একে আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ। চলো। চল। কাল একটা ছেলের সাথে পরিচয় হলো, বাবার বন্ধুর ছেলে। মা বিয়ের জন্য ধরেছে। ছেলেটাকে বেশ ভালোই লাগলো।
সব ছেলেদের মতো না, ভদ্রলোক, এটিকেট জানে, মেনার জানে। ছেলে তোর পছন্দ হচ্ছে তার মানে? হ্যাঁ, বিয়ে করে ফেলতে পারি। আলহামদুলিল্লাহ। তুইও দেখি মার মতো কথা বলছিস। আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভয় করছে। কিসের ভয়? জানি না, নতুন জগৎ, নতুন জীবন, নতুন মানুষ। ভয় কিসের? আমি আছি না? থাকবি তো? থাকবো না কেন? আমি হচ্ছে তোর প্রধান সাক্ষী, বুঝছিস? ঠান্ডা হয়েছে। দেখতে কেমন ছেলে? হ্যালো, কেমন আছিস? আমি না তোকে মিস করছিলাম। তাহলে ফোন করিসনি কেন? তুই এখন অন্যজনের বিয়ে করা বউ, এই মাঝরাতে আমি তোর সঙ্গে কথা বলি না? আমার জগতেই আছি রে। তাছাড়া তোর ব্যাপারে আমি ওর কাছে সব কিছু বলেছি। ও জানে যে তুই শুধু আমার একজন বন্ধুই না, এর চেয়ে অনেক বড় কিছু। ভুল বললি। বন্ধুত্বের চেয়ে বড় কিছু আর হয় না, বন্ধুত্বটাই সবচেয়ে বড়। ওই হলো, সো নো প্রবলেম। তারপর তুই বল, তুই যখন তোর হাজবেন্ডের সঙ্গে থাকবি সে অনেক আগের মতো। আমি কি তোকে এরকম রাত বিরাতে চাঁদ দেখতে দেখতে কবিতা শোনাতে পারবো? কখনো না, কোনোদিনও না। এই বাস্তবতাটা তোকে মেনে নিতে হবে। ভালো লাগছে না। এখন তাহলে ফোনটা রাখি। কেন? অভ্যেস করতে হবে না? এখন থেকেই করি। তুই না, ঠিক আছে, বাই। হ্যালো। হ্যালো, হ্যাঁ, অনেকক্ষণ ধরে ফোন করছিলাম, বিজি ছিল। ও, ইয়ে, শুভর সাথে কথা বলছিলাম। ও, এই
উঠ, চল 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 চল। কিরে কিরে কি কি হচ্ছে তোর? হয়েছে মানে? আমার আনন্দ হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। মানে মানে হচ্ছে, শোন, আজকে ডিসিশন নিয়েছি, সারা দিন ঘুরে বেড়াবো, যেখানে খুশি সেখানে যাব, যা খুশি তাই করব। এমনকি মোবাইল ফোনও সঙ্গে নেব না, বন্ধ রেখে যাব। কোথাও আমার হারিয়ে যাবার নির্মাণা। হঠাৎ? হঠাৎ মানে? আমার ইচ্ছা। তুই যাবি কিনা বল। অবশ্যই যাবো। সুন্দর। সুন্দর তো হবেই। এই, কি ভাবছিস? কিছু না। কিছু একটা ভাবছিস, বল কি? বাদ দে। এই, বাদ দিব কেন? বল না কি হয়েছে। রুবি, তুই কি আমাকে ভালোবাসিস? শুভ, তুই তো চাঁদকে খুব ভালোবাসিস, তাই না? পূর্ণিমা রাতে জোর করে তোকে বাড়ি ফেরানো যায় না। চাঁদকে কি কখনো পেতে চেয়েছিস? হাতের মুঠোয় ধরতে চেয়েছিস? আচ্ছা ধর, চাঁদটা তোর হাতের মুঠোয় চলে আসলো, তখন তোর ভালো লাগবে? জানি লাগবে না। বিশালত্বকে কখনো চার দেয়ালে বন্দি করা যায় না, ধরতে হয় ক্ষুদ্র কিছু। শুভ, তোর আর আমার যে ভালোবাসা, সেটা যে কখন আমাদের নিজেরই অজান্তে বিশাল হয়ে গিয়েছে, সেটাকে আর চার দেয়ালে বন্দি করা যায় না। চারপাশে অসংখ্য ক্ষুদ্রতার মাঝে আমাদের ভালোবাসা বেঁচে থাকুক।
কি রে, তুই মাত্র কালকে বিয়ে করলি আর আজকে সকালবেলায় আমাকে প্রয়োজন পড়লো? বল। তোর ঘুম ভাঙার জন্য ফোন করেছি। শোন, বাড়িতে তো মা একা, তুই মার সাথে থাকিস। আর শোন, আমার যে ছবিগুলো আছে আজকে প্রিন্ট করে ফেলবি, আর ভিডিওটা এডিট করতে দিস। করবো করবো, এত সব নিয়ে চিন্তা করতে হবে না তোর, তুই পতি সেবা কর যা। ওকে, বাই। গুড মর্নিং। আরে তুমি উঠে গেছো? না হলে কি ফোন করতে না? মানে? আচ্ছা বাদ দাও। তুমি কি আমাকে কিছু বললে? রুবাই, কালকে মাত্র আমাদের বিয়ে হয়েছে, আর এই সকাল সকাল উঠে তোমার শুভকে দরকার পড়লো? কি আশ্চর্য, আমি তো শুভকে ফোন করেছি দরকারে, আমাদের ছবিগুলো প্রিন্ট করতে, ভিডিও এডিট করতে, আর মা বাসায় একা, মার কাছে একটু যাওয়ার জন্য। সেটা তো আমরাও করতে পারতাম, আর তুমি তো এগুলি আমাকেও বলতে পারতে, তাই না? কি ব্যাপার, তুমি কি শুভকে হিংসা করছো? শুভর ব্যাপারে তোমাকে তো আমি আগেই বলেছি। আচ্ছা বাবা, সরি। সাত সকালে ঘুম থেকে উঠে যদি নিজের নতুন বিয়ে করা বউকে দেখি কারোর সাথে কথা বলতে, সেই জন্য হয়তো একটু খারাপ লেগেছে। বুঝোই তো, মধ্যবিত্ত বাঙালি ছেলে, কতটুকুই বা উদার মনে হতে পারি। কি ব্যাপার, কি চিন্তা করছো? আচ্ছা বলো, হানিমুনে কোথায় যাবে? হানিমুন? এই চলো জ্যামাইকা যাই। জ্যামাইকা? মানে সুইজারল্যান্ডে যায়, ব্যাংকক সিঙ্গাপুর যায়, জ্যামাইকায় কেউ যায় শুনিনি তো। কেউ না গেলে যে আমরা যেতে পারবো না তা কেন? না, জ্যামাইকা অবশ্যই ভালো। আরে শুধু ভালো বলছো কেন, বলো যে অনেক ভালো। শুভ কি বলে জানো? বলে কি জ্যামাইকা নাকি তীর্থস্থান, বলে বব মার্লের দেশ, ওখানে নাকি ধুলোতে মাটিতে মিশে আছে সুর আর সুর। তাহলে একটা কাজ করো, আমি তোমাকে টাকা দিই, তুমি তোমার শুভ সাহেবকে সহ হানিমুনটা সেরে এসো তোমাদের তীর্থস্থান জ্যামাইকা থেকে। হ্যালো, শুভ, জুনাইদের হাত কেটে গেছে। বলিস কি? কিভাবে? আপেল কাটতে গিয়ে। আমার খুব ভয় করছে রে, তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা তুই ফোন রাখ, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি। আহা বাবা, আসছি তো, রাখ তুই। ওকে রাখি, বাই। দুবাই একটা কথা বলবে? এখন কোনো কথা বলা যাবে না, শুভকে আসতে বলেছি, ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার যখন যা কিছু সব কিছুতে শুভ,
সারাক্ষণ শুধু শুভ, তোমার ভেতরটা জুড়ে শুভ, তাহলে আমি কোথায় বলো? আমার আমার সামান্য হাতটা কেটে গেছে, এটা অ্যান্টিসেপ্টিক দিয়ে বেঁধে দিলে এটা ঠিক হয়ে যাবে রুবাই। এখানে তোমার শুভকে ডাকতে হবে? সরি, তুমি মাইন্ড করলে? আমি তো তোমার জন্যই, তোমার হাত কেটে গিয়েছে, এভাবে রক্ত ঝরছিল, আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই শুভকে ফোন করেছি। আচ্ছা ঠিক আছে, আমি শুভকে না করে দেব। তোমার সব কিছুতে যদি শুভ থাকে তাহলে আমাকে কেন সাজিয়ে রেখেছো? আসলে তোমার সাথে আমার নতুন পরিচয়, এর আগ পর্যন্ত আমার যখন যা কিছু দরকার ছিল সবসময় শুভকে ফোন করতাম, তাই অভ্যেস হয়ে গিয়েছে। তাহলে ওকেই বিয়ে করতে? জুনায়েদ, শুভ আমার খুব ভালো বন্ধু, আমরা একে অপরের উপর খুব বেশি নির্ভর ছিলাম, কিন্তু বিয়ের কথা কখনো ভাবিনি। কোথায়? বিয়ের পর তো আমি তোমাকে দেখছি। শুভ সাহেব তো কোনো ব্যাপারে কখনো তোমাকে ফোন করেনি, তুমি সব ব্যাপারে। রুবাই, আমি অনেক সহ্য করেছিলাম, আর আমি অনেক উদার থাকার চেষ্টাও করেছি, কিন্তু কিন্তু তুমি সব সময় সব সব কিছুতে শুভ। আমি আমি কখনোই তোমার ভিতরে আমাকে খুঁজে পাইনি, কখনোই না। তাহলে আমার এখন কি করা উচিত বলো তুমি? রুবাই, আমি চিরদিন শুধু তোর বন্ধু হয়ে থাকতে চাই, শত্রু হতে না। তোর কোনো ক্ষতির কারণ হতে চাই না। তোর চারপাশ থেকে আমি সরে গেলাম, তুই চেষ্টা করিস ভেতর থেকে আমাকে সরিয়ে দিতে। জুনায়েদ সাহেব অনেক ভালো একজন মানুষ, তিনি তোকে ভরিয়ে তুলবেন আনন্দে, সুখে। ভালো থাকিস, কেমন? ভালো থাকিস চিরদিন। ইতি, তোর শুভেচ্ছা সহ শুভ। কি ব্যাপার আপনি? কি হচ্ছে রুবাই? ওর প্রচন্ড অসুখ, কিন্তু আপনি জানেন কি করে? আমি তো কাউকে। আমরা হচ্ছে আজীবনের প্রাণের বন্ধু, চলুন।